হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। ক্লাস 11-এর সমস্ত স্টুডেন্টসদের আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। সেমিস্টার 2-এ অর্গানিক কেমিস্ট্রির জিওসি পার্টের অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রির যে গুরুত্বপূর্ণ সব টপিক নিয়ে এক দিন ছোট ছোট ভিডিও বানানো হচ্ছে, আজকে তার সেকেন্ড ভিডিও অর্থাৎ পার্ট 2। আজকের টপিক কি? আজকের টপিক দেখো, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা, কোন পরমাণুগুলো একই তলে অবস্থান করে নির্ণয় করো। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তো চলো শিখে নিই আমরা যে একটা যৌগ, একটা কম্পাউন্ড, সেখানে কি করে আমরা বের করব যে কোন পরমাণুগুলো একই তলে অবস্থান করে। লেটস গো। এবং একটা কথা তোমাদের এক্ষেত্রে বলে রাখি যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কেমিস্ট্রির সম্পূর্ণ দায়িত্ব আমার। তোমাদের কেমিস্ট্রিকে সুন্দর সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিলাম এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালন করব। তাই নির্দ্বিধায় আমার চ্যানেলটির সাথে থাকো, পাশে থাকো এবং এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। তো চলো বুঝে নাও, ভালো করে বুঝে নাও। আমি তিনটে জিনিস তোমাদের বলবো। একটা হচ্ছে আমরা জানি sp3, sp2 এবং sp, মূলত এই তিনটে জিনিস দেখো ভালো করে। sp3 আমরা জানি এর গঠন টেট্রাহেড্রাল, এর গঠন টেট্রাহেড্রাল অর্থাৎ চতুস্তলকীয়। এরপরে আসছে sp2, দ্যাট ইজ প্ল্যানার অর্থাৎ সামতলিক। আর sp সংকরায়িত হলে তার গঠন হয় লিনিয়ার, তোমরা জানো, দ্যাট ইজ সরল রৈখিক। এইটুকু বেসিক তো বলা দরকারই। এবার আজকের যে টপিকটার উপর আমাদের ভিডিও, সেটা শুধুমাত্র sp2টা ভালো করে জেনে নাও। sp2 সামতলিক, যেহেতু কোন পরমাণুগুলো একই তলে অবস্থান করে। বিষয়টা হচ্ছে কোনো একটা যৌগ তোমাকে দেয়া হলো, ওকে, যে কোনো যৌগ এটা দিলাম 1 2 3 4, ধরো C1 2 3, এরকম একটা যৌগ দিলাম। এবার এই যে যৌগটাই দেখে নাও কোন পরমাণুটি sp2 সংকরায়িত, এটা দেখে নাও, প্রথম কাজ তোমার। এবং সেই sp2 সংকরায়িত হলেই কি হয়? সামতলিক, তোমাদের বলেছি। এবং সেই sp2 সংকরায়িত কার্বনটিকে চিহ্নিত করে নাও, এবং সেই sp2 সংকরায়িত কার্বনের সঙ্গে সরাসরি ডিরেক্ট যে পরমাণুগুলি যুক্ত, সেগুলিও একই তলে অবস্থান করবে, বুঝতে পারলে? আর একবার সহজ করে বলে দিই, যৌগটার মধ্যে চিহ্নিত করে নাও কোন কোন কার্বন sp2, ব্যাস। সেই sp2 কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত, ধরো এখানে H আছে আর এখানে কার্বন আছে, তার সঙ্গে আবার 3টে হাইড্রোজেন আছে, ধরো এমন কোনো যৌগ। এই কার্বনটা যদি sp2 হয়, এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত পরমাণু কোনটা? H সরাসরি যুক্ত আর কার্বন সরাসরি যুক্ত। এগুলো কিন্তু সরাসরি যুক্ত নয়, এগুলো ভায়া কার্বনের মাধ্যমে যুক্ত। এই কার্বনের মাধ্যমে এই কার্বনের সঙ্গে যুক্ত। তাহলে সরাসরি H আর এই কার্বন, এরা কি করবে? এই কার্বনের সঙ্গে একই তলে থাকবে। নিয়মটা বুঝতে পারলে? এবার চলো কয়েকটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেব। চলো এবার দেখো, 1 নম্বর যৌগে CH3 CH ডবল বন্ড CH2। চলো CH3 CH H পুরো স্কেলিটানে ভেঙে দাও। এই C এর সঙ্গে একটা H আছে, ডবল বন্ড, এই C এর সঙ্গে দুটো H আছে। ক্লিয়ার? এবার তোমাদের আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম সংকরায়ন। এই কার্বনে দেখো 4টেই সিঙ্গেল বন্ড, তাহলে এটা sp3, এটা sp3 শিখিয়েছিলাম। এই কার্বনে এক সিঙ্গেল ডবল, তাহলে এটা কি? sp2। এই কার্বনেও সিঙ্গেল ডবল, তাহলে এটাও sp2। বেশ, আমি প্রথমে বলেছিলাম তোমাদের চিহ্নিত করতে হবে sp2, তাহলে এই কার্বনটা sp2, এই কার্বনটা sp2। এই কার্বনের সঙ্গে ডিরেক্টলি বন্ডেড কে আছে? এই কার্বনের সঙ্গে ডিরেক্টলি বন্ডেড আছে, বলো, এই কার্বনটা, এই হাইড্রোজেনটা আর এই দুটো হাইড্রোজেন। পরিষ্কার? তাহলে এই কার্বনটাকে নাও,
এইভাবে 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 ব্যাস এই হাইড্রোজেনটা ব্যাস এই যে চিহ্নিত অংশ এরা প্রত্যেকে একই তলে অবস্থান করবে, একই তলে অবস্থান করবে। বুঝতে পারলে ব্যাপারটা? sp2 হাইব্রিডাইজ দুটো কার্বন তাদের সঙ্গে সরাসরি যুক্ত। এবার তুমি বলবে স্যার এই তিনটে হাইড্রোজেন বাদ গেল কেন? দেখো এই তিনটে হাইড্রোজেন কিন্তু এই sp2 হাইব্রিডাইজ কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, এই কার্বনের মাধ্যমে যুক্ত, তাহলে ওরা এই তলের বাইরে অবস্থান করবে। ক্লিয়ার? চলো পরেরটা দেখি। C H H H C H ডবল বন্ড C H আবার C H H H ভেঙে নিলাম। এটা sp3, তাহলে এইটা হিসেবে আসবে না, বাদ দাও। এই কার্বনটা দেখো, এই কার্বনটা কিন্তু এই যে ডবল বন্ড আছে sp2, এই কার্বনটা sp2, এই কার্বনটা sp3, এটাও হিসেবে আসবে না। তাহলে এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত এই কার্বনটা, একে হিসেবে নাও। এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত এই H, এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত H, আর এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত এই কার্বন, তাহলে একই তলে অবস্থান করবে। দেখো কে কে, আমি এটা বক্সের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি। বেশ হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? আর বাকিগুলো দেখো সরাসরি যুক্ত নয়। ক্লিয়ার? চলো 3 নম্বরে যাই। এবারে দেখো CH3CHO অ্যাসিটালডিহাইড, এটাকেও ভাঙো। CH3CHO CH3CHO, এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড, সব সিঙ্গেল বন্ড। এই কার্বনটা থেকে ডবল বন্ড আছে, তাহলে sp2। তাহলে এর সঙ্গে এবার সরাসরি যুক্ত পরমাণু কে কে আছে? এর সঙ্গে সরাসরি যুক্ত পরমাণু আছে, দেখে নাও, এই অক্সিজেন, হাইড্রোজেন আর এই কার্বন, তাই না? অক্সিজেন, হাইড্রোজেন আর এই কার্বনটা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে তোমরা বলো তাহলে কোনগুলো থাকবে? নিশ্চয়ই জেনে গেছো এতক্ষণে। চলো তাহলে এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত এই অংশটুকু, এই অংশ, আর এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত এই কার্বন। ব্যাস, বাইরে কারা থাকবে? এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন বাইরে থাকবে, আর এরা একই তলে। বোঝা গেল? এরকম ছোট্ট ছোট্ট ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমার সঙ্গে কানেক্টেড থাকো। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। CH2, তাহলে CHH, প্রথমে একদম পুরো ভেঙে নাও। এইটা কিন্তু একটু ভালো করে দেখো, হ্যাঁ, এটা একটু অন্যরকম। CHH, এটা একটু ভালো করে দেখে নাও। এখানে এইটা sp2, এই যে ডাবল বন্ড। এইটা বলেছি তোমাদের, কোনো কার্বনের দুদিকে ডাবল বন্ড থাকলে সেইটা কিন্তু sp2 হয় না, sp হয়। এইটাও তাহলে কি হচ্ছে? sp। আবার এইটা কিন্তু sp2, এটা sp2 আর এটা sp2, এগুলো সব শিখিয়েছি আগের দিন। এইবার দেখো এই কার্বনটা sp2, তাহলে সরাসরি যুক্ত কে আছে? এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, আর এর সঙ্গে সরাসরি যুক্ত এই কার্বন। এই sp হোক আর যাই হোক না কেন, এর সঙ্গে সরাসরি যুক্ত। আবার দেখো এই কার্বনটা sp2, এর সঙ্গে সরাসরি যুক্ত এই কার্বনটা। বোঝা গেল ব্যাপারটা? আর এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত এই H, এই H আর এই কার্বন। ঠিক আছে, তাহলে চলো এবার বক্সের মধ্যে দিয়ে দিই কোনগুলো একই তলে। এইটা একই তলে, এরকম একই তলে যাবে, এইরকম পুরো জিনিসটা দেখো, আমি দেখিয়ে দিলাম পুরো কে কে একই তলে আছে। ব্যাস, এরা বাইরে, এ বাইরে, এ বাইরে, আউট, আর এরা একই তলে। এবার বুঝতে পারলে কিনা বলো? এবার তুমি বলবে স্যার এখানে যদি এই মাঝের এই sp দুদিকে sp2 না হয়ে এটাও যদি sp3 হতো তাহলে কি হতো? তাহলে কিন্তু এই কার্বনটা বাদ যেত। কেন বলো তো? এই কার্বনটাও sp, এর কার্বনটাও sp, এই কার্বনটা তখন এই sp2 এর সঙ্গে সরাসরি যুক্ত থাকতো না, এই মাঝখানে sp-র মাধ্যমে এটা যুক্ত, তাহলে এটা তখন বাদ যেত, একতলে এই পর্যন্ত হতো। যেহেতু ডান দিকেও আবার sp2 একটা আছে, তাই বাদিকের sp2-র জন্য এই কার্বন পর্যন্ত, আর ডান দিকের sp2 জন্য এই কার্বন পর্যন্ত, পুরো এইটুকু একই তলে থাকলো। এবার দেখো 5 নম্বরে। 5 নম্বরে কি হবে? এটা C ট্রিপল বন্ড CH হবে। ভালো করে দেখো, আমি একটা প্রথমে বেনজিন বলয় এঁকে নিচ্ছি, C6H5 তোমরা জানো, আর একটা দেখো কার্বন ট্রিপল বন্ড CH। ব্যাস, এই কার্বনটা কি বলো? ট্রিপল বন্ড আছে, তার মানে এই কার্বনটা sp। আর তোমরা জানো বেনজিনের প্রত্যেকটা কার্বন কি হয়? 1 2 3 4, 1 2 3 4 5 6, প্রত্যেকটা sp2। তাহলে এখানে প্রত্যেকটা হাইড্রোজেন থাকে, কার্বনে একটা করে হাইড্রোজেন থাকে, তোমরা জানো। আমি খুব বেশি ফাস্ট বোঝাই না, আমি একটু স্লো বোঝাই, কারণ তাহলে সব ধরনের স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে
পুরো তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা কার্বন যেহেতু sp2 পুরো এই অংশটা একই তলে আছে, আর এদের সঙ্গে এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত এই কার্বন, তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই এই কার্বনটা sp, তাহলে এই কার্বন আর হাইড্রোজেন এটা আউট অফ প্লেন। বোঝা গেল ব্যাপারটা? প্রত্যেকটা কার্বন sp2 একই তলে, আর এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত জাস্ট এই কার্বনটা, তাহলে এরা এরা কি আছে? সেম প্লেনে আছে। বোঝা গেল? নেক্সট চলো আর দুটো উদাহরণ দেখাবো তোমাদের আমি। এবার দেখো C6H5CN, C6H5CN প্রথমে বেঞ্জিন রিংটা সুন্দর করে এঁকে নাও, H H H, এতক্ষণে নিশ্চয়ই প্রত্যেকে তোমরা শিখে গেছো ব্যাপারটা। আর CN, C111N তোমরা জানো। এবার নিশ্চয়ই নিজেরাই পারবে, এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন এই প্রত্যেকে sp2, তাদের সঙ্গে সরাসরি যুক্ত এই হাইড্রোজেনগুলোও একই তলে থাকবে, তাহলে এই অংশ তো একই তলে থাকবেই, সেই সঙ্গে এই কার্বনটা থাকবে জাস্ট, কারণ এর সঙ্গে সরাসরি যুক্ত নাইট্রোজেন বাইরে থাকবে। ক্লিয়ার? চলো C6H5CH3 দ্যাট ইজ টলুইন, একই রকম ভাবে টলুইনটাও দেখে নিই। তাহলে এই আর এখানে টলুইন CH, ব্যাস একই জিনিস, এইটুকু একই তলে থাকবে আর সরাসরি কার্বনটা একই তলে থাকবে, এবং এই তিনটা হাইড্রোজেন কি থাকবে? আউট অফ প্লেন। কেন? এরা প্রত্যেকে sp2, আর এদের সঙ্গে সরাসরি যুক্ত পরমাণু এই হাইড্রোজেনগুলো সরাসরি sp2 কার্বনের সঙ্গে যুক্ত, আর কার্বনটা যুক্ত, এই এইচগুলো আউট অফ প্লেন। এবার দেখো একটা কার্বোক্যাটায়ন রয়েছে, কার্বোক্যাটায়নটা স্ট্রাকচারটাই জানি, দেখো CH3, ওকে। এবার তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো যে কার্বোক্যাটায়নটা সাধারণত কি হয়? sp2 হাইব্রিডাইজড হয়, এটা তোমরা জানো। তাহলে এই যে কার্বোক্যাটায়নটা, এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড, এটা নিয়েও আমি ভিডিও বানাবো তোমাদের, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। তাহলে এই কার্বন এবং তার সঙ্গে সরাসরি যুক্ত যে পরমাণুগুলো তারা একই তলে থাকবে, তাহলে এই কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত এই কার্বনটা, আর এখানে আঁকাটা উল্টো হয়েছে, H3 এদিকে লেখো তাহলে সুবিধা হবে, আর এই কার্বনটা, ব্যাস এরা এক তলে থাকবে। ক্লিয়ার? তাহলে 8খানা অণুর গঠন একে আমি তোমাদের সুন্দর করে ভেঙে চুরে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে কোনো জৈব যৌগে একই তলে অবস্থান করা পরমাণু কি করে নির্ণয় করতে হয়, এগুলো ভালো করে বুঝে নাও। আগের ভিডিওতে আমি তোমাদের দিয়েছিলাম টপিক 1-এ যেটা ছিল সেটা হচ্ছে যে জৈব যৌগে কার্বনের সংকরায়ন অবস্থা কিভাবে নির্ণয় করতে হয়। আজকে আমি দিলাম কোন পরমাণুগুলো একই তলে অবস্থান করে নির্ণয় কি করে করতে হয়। ওকে, খুব তাড়াতাড়ি জিওসির পার্ট 3 অর্থাৎ টপিক 3 নিয়ে হাজির হব তোমাদের সামনে। তোমরা খুব সুন্দর করে কেমিস্ট্রিটাকে ভালোবেসে সুন্দর করে যত্ন করে পড়ো, আমি তোমাদের হেল্প করব। কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করো। ওকে, আর এনি যে কোনো সাবজেক্ট বা যে কোনো টপিকে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। ঠিক আছে, প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।